যে যেখান থেকে যুক্ত হয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। এই দুটি বিষয় ক্লিয়ার থাকলে লিখবেন অল ক্লিয়ার। তো শিক্ষার্থী ইংরেজি শেখার যে ভ্রান্ত ধারণা এবং ইংরেজি আসলে কোথা থেকে শিখতে হয় সেসব বিষয় নিয়ে আসলে আজকে কথা হবে এবং আজকে ক্লাস করার পরে আপনার ইংরেজি সম্পর্কে অনেক ধারণাই চেঞ্জ হবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। তো শিক্ষার্থী বলতে চাই আপনাদের জ্ঞাতার্থে সেটি হচ্ছে এই ক্লাসটি একসাথে লাইভ স্ট্রিমিং হচ্ছে জুমে এবং একসাথে ফেসবুক লাইভ হচ্ছে। প্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ অফার থাকবে ক্লাস শেষে এবং নিশ্চয়ই ক্লাসটি আপনারা শেয়ার করবেন এবং একটু লিখে জানাবেন যে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন প্রিয় শিক্ষার্থী একটু লিখে জানাতে হবে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা আমাদের ক্লাস আমাদের সেশনটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত রয়েছেন। ওকে ওকে ওকে। তো যারা ফেসবুকে যুক্ত রয়েছেন তারা তো রয়েছেনই, একই সাথে যারা জুমে যুক্ত রয়েছেন তাদেরকে একটু দেখতে চাই। প্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন সকলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে একটু ক্লাসটা শেয়ার করবেন এবং অন্যদেরকে মেনশন করে দিবেন। ওকে, একটু সময় দিবেন নিশ্চয়ই। ওকে ওকে ওকে। তো যারা আগে থেকে যুক্ত আছেন ওকে লিখেছেন, অল ক্লিয়ার লিখেছেন, দ্যাটস ভেরি গুড, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা শুরু করতে পারছি। ওকে, একটু সময় দিবেন, সময় দিয়ে সহযোগিতা করবেন। আমরা শুরু করব। আজকে অসাধারণ একটা ক্লাস হতে যাচ্ছে এতটুকু বলা যায় এবং ইংরেজি শেখার যে ধারণা সেটাও কিছুটা পরিবর্তনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আহ ওকে, আমরা একটু সময় দিবেন নিশ্চয়ই। ওকে ওকে। সো আমরা মনে হয় মোটামুটি সব জায়গা থেকে ওকে আছে। আমি একটু কনফার্মেশন নিতে চাই যে ফেসবুক লাইভটা ওকে আছে কিনা। ফেসবুক লাইভটা ওকে থাকলে আমরা সেটাও মোটামুটি কনফার্ম করে শুরু করতে পারবো ইনশাল্লাহ। ওকে, ফেসবুক লাইভটাও ঠিক আছে। ওকে, সো এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লিয়ার লিখেছেন, লাউড অ্যান্ড ক্লিয়ার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সো আমরা শুরু করতে পারি। প্রিয় শিক্ষার্থী আমরা আজকে যেটা নিয়ে কথা বলছি আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা আজকে কথা বলছি ক্লিস্টোফেল। একই সাথে আমরা ব্যারনস্টোফেল নিয়ে কথা বলবো, আমরা পিয়ারসন অবজেক্টিভ। আমি একটু দেখাই দিই আপনাদেরকে বইগুলো, আমরা কোন বইগুলো আসলে ধাপে ধাপে শেষ করব। এই যে একটা বই দেখতে পাচ্ছেন ক্লিস্টোফেল, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটা বই। আপনারা দেখবেন যে অনেক লেখক আছেন যারা অনেক দাম্ভিক কথাবার্তা বলে তাদের বইটই নিয়ে। তো সেই সব বই পড়া বাদে যদি আপনি বই পড়ে ইংরেজি শিখতে চান তাহলে এই যে ক্লিস্টোফেল যে বইটি রয়েছে এই বইটি আপনার জন্য যথেষ্ট। এর সাথে সাথে আমরা কি করব, এর সাথে আমরা এই যে ব্যারনস্টোফেল যে বইটি রয়েছে এই বইটিও শেষ করব। একই সাথে আমরা এই যে পিসি দাস থেকে ভোকাবুলারি যে পার্টটা রয়েছে সেটা শেষ করব। এর সাথে সাথে আপনার আপার লেভেলের অ্যাডভান্স লেভেলের ইংরেজির জন্য আমরা এই যে পিয়ারসন অবজেক্টিভ ইংলিশ, আপনারা অনেকে চেনেন অনেকে চেনেন না, একটু খোঁজ খবর নিলেই বুঝতে পারবেন। এখান থেকেও আমরা সবগুলো টপিক শেষ করবো যে টপিকগুলো আমাদের প্রয়োজন হবে। তো প্রিয় শিক্ষার্থী এই যে 4টা বই শেষ করা একটা বিশাল কর্ম পরিকল্পনা রয়েছে, আমাদের পড়ানোর পরিকল্পনা রয়েছে, এটা মহাযজ্ঞ বলা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী এইখান থেকে এই কোর্স থেকে আপনি ইংরেজি শিখবেনই এবং আরেকটা ভীতির বিষয় রয়েছে আমাদের, সেটা হচ্ছে মেমোরাইজ পার্ট। সো আমরা এখানে মেমোরাইজ পার্টটাও কিন্তু শেষ করব, আমরা মেমোরাইজের প্রত্যেকটা পার্ট শেষ করব ধরে ধরে। আমরা অনেকেই অলরেডি দেখেছেন আমার বিজ্ঞাপনের মাধ্যমে যে আমরা ভোকাবুলারি 36টা ক্লাস এবং গ্রামার অংশে 36টা ক্লাস করব। সো এইসব কথা পরে বলা যাবে, আপাতত আমরা একটু পড়ার একটা ঝলক দেখে নিই যে আসলে আমরা কিভাবে পড়বো, আসলে ব্যারনস্টোফেল ক্লিস্টোফেল কিভাবে পড়তে হয়। অনেকে এই বইগুলো দেখে ভয় পায়, বিকজ হচ্ছে এই বইগুলো পুরোটাই আসলে ইংলিশে লেখা, সো এটা দেখে অনেকে ভয় পায়, আবার অনেকে বুঝেই না যে কোন বিষয়টা আসলে পড়তে হয়। কিন্তু এই ব্যাপারগুলো যে কত সহজে পড়া যায় সেই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। আমরা চলে যাচ্ছি আমাদের মূল সেশনে, আমরা একটু দ্রুততার সাথে মূল সেশনে চলে যাব। আমরা পেজ নাম্বার 47 একটু বের করে ফেলবো, পেজ নাম্বার 47 একটু বের করে ফেলবো, পেজ নাম্বার 47। পেজ নাম্বার, আমরা একদম বেসিক থেকে শেখা কাকে বলে সেই ব্যাপারগুলো আপনাদেরকে দেখাবো। একদম বেসিক, একদম বেসিক ধরে 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 ইনশাল্লাহ আমরা আগাবো। দেখবেন যে এখানে প্রত্যেকটা জিনিস বেসিক থেকে আলোচনা করা হয়েছে। এই যে দেখেন একদম বেসিক থেকে, এইখান থেকে মূলত আমরা শুরু করব। সো আমি আরেকটু স্ক্রিনটা বড় করে দেই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে ওকে ওকে, এখন মোটামুটি ঠিক আছে। আহ শুধু একটু ধৈর্য ধরে আমার একটা জিনিস আপনারা একটু দেখেন, একটা টপিক আমি বোঝাই সেটা একটু দেখেন, দেন আপনারা ডিসাইড করতে পারেন যে আসলে কি করা উচিত বা কি করা উচিত না। ওকে ওকে। সো আমরা একদম শুরুতে এটা ছোট করে দিলে আপনাদের দেখতে সুবিধা হবে, বেশি বড় হয়ে যাচ্ছে। ওকে ওকে।
সো যারা যুক্ত রয়েছেন অন্যদেরকে মেনশন করে দিবেন। একদম দেখেন এখানে গ্রামার একদম শুরু থেকে বেসিক থেকে শুরু করা হয়েছে। দেখেন আমরা গ্রামার রিভিউতে যদি যাই, একদম গ্রামার রিভিউতে যদি চলে যাই, আমরা যে এখানে একদম বেসিক থেকে শুরু করা হয়েছে তার একটা নমুনা এখানে দেখতে পাবো। তার একটা নমুনা আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা এই যে দেখেন এইখান থেকে শুরু, এইখান থেকে যে শুরু হয়েছে একটু বুঝতে হবে যে কিভাবে শুরু হয়েছে। দেখেন নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ, ইংলিশের নর্মাল সেন্টেন্স প্যাটার্নটা কেমন হয় সেটা থেকে শুরু হয়েছে। তার মানে আপনি শুরুতে একটা সেন্টেন্সের প্যাটার্ন জেনে শুরু করছেন। আমরা অনেকেই সেন্টেন্স সম্পর্কে আমাদের প্রপার ধারণা না থাকায় সেন্টেন্সের বিভিন্ন অংশ চিনতে আমাদের অসুবিধা হয়। এবং ইংরেজি গ্রামারটাই তো আসলে সেন্টেন্সের উপর ভিত্তি করে, তাই না? কারণ হচ্ছে গ্রামার তো তৈরি হয়েছে ভাষাকে শুদ্ধভাবে বলতে পড়তে লিখতে পারা যায় সেই জন্য। তো একটু খেয়াল করবেন, দেখেন এখানে অংশগুলো দেখেন, একটা সেন্টেন্স সাবজেক্ট অংশ আছে, একটা সেন্টেন্সের ভার্ব অংশ আছে, এবং এইটা যেটা আমরা আমাদের দেশে বলে থাকি অবজেক্ট, যদিও অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে সেটা আমরা বলবো। এরপরে লাস্টে আমরা যেটাকে ছোটবেলা থেকে বলে অভ্যস্ত এক্সটেনশন, খেয়াল করেন এক্সটেনশন বলি এটাকে আমরা, রাইট, বাকি অংশ। কিন্তু এইটা মূলত অ্যাডভার্ব, অ্যাডভার্ব যা মডিফায়ার তাই, কারণ অ্যাডভার্ব মডিফায়ার কাজ করে। অ্যাডভার্ব কিসের কাজ করে? মডিফায়ার কাজ করে। আবার বলছি অ্যাডভার্ব যা মডিফায়ার তাই, কারণ অ্যাডভার্ব মডিফায়ার কাজ করে। আমি আস্তে আস্তে কথা বলবো, একটু সময় দিতে হবে আমাকে। এই বিষয়গুলো নিয়ে আমরা পরে পড়তে পারবো, কারণ আমরা তো সিরিয়ালি পড়বো। আমি ছোট্ট একটা টপিক আপনাকে পড়াতে চাই, একদম ভেরি ইজি একটা টপিক। আমরা 47 পেজ যে পেজটার কথা বলছিলাম সেখানে চলে যাই। আমরা কিভাবে পড়বো তার একটা ঝলক আমি আপনাদেরকে দেখাইতে চাই। আচ্ছা যেহেতু আজকে প্রথম ক্লাস এবং ফ্রি ক্লাস, আমাদের 3-4টা ফ্রি ক্লাস হবে, সো আমরা সেই ফ্রি ক্লাসগুলোতে দেখবো আমরা এসব জিনিস কিন্তু সব এখান থেকে ধারাবাহিকভাবে, কোনটাকে কমপ্লিমেন্ট বলে, কোনটাকে ভার্ব বলে, কোনটাকে মডিফায়ার বলে, আমরা ইংরেজি শিখতে চলে আসি কিন্তু কোনো বিষয় সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকে না। আচ্ছা একটু দেখেন এই যে টপিকটা এখন পড়াবো, দেখবেন এই টপিক থেকে দেখেন প্রত্যেকটা টপিক পড়ার পর এক্সারসাইজ আছে, আমরা এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করব। একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে দেখবেন। এই যে এই টপিকটা আমরা দেখবো, এইখান থেকে দেখবো এই টপিকটা। এই টপিকটা পড়িয়ে আমি আপনাদেরকে বোঝাবো যে বিষয়টা কতটা সহজ, এবং এইখান থেকেই যে প্রশ্ন আসে পরীক্ষায় কিন্তু আমরা পড়ি অনেক, প্রচুর, হিউজ, মানে এমনিতে আপনি ইংরেজি কম পারেন, তারপর আরো অতিরিক্ত ইনফরমেশন দিয়ে আপনাকে ইংরেজি ভীতি বাড়িয়ে দেওয়া হয়েছে। সো একটু এখান থেকে খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন, আগামী 5-7 মিনিট দেখবেন নতুন একটা বিষয়, খুব অসাধারণ একটা বিষয় আপনি শিখতে পারবেন। ওকে, সো খেয়াল করেন। আমি একটু বলে রাখতে চাই, যাদের ইংরেজি নিয়ে ভীতি আছে আপনি নিঃসন্দেহে এই কোর্সটা এনরোল করবেন, কারণ এই কোর্স আসলে প্রত্যেকদিন তো আসবে না, অনেকদিন পর পর আসে। আর আমি একটা কোর্স শেষ না করে আরেকটা কোর্স শুরু করি না, কারণ আমাদের 3টা কোর্স চলে। একটা হচ্ছে টার্গেট ব্যাংক প্রিলিপাস ব্যাচ 3, একটা হচ্ছে অ্যানাটমি অফ ব্যাংক রিটেন ব্যাচ, আর একটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। এই যে 3টা কোর্স থাকে, এই 3টা কোর্স শেষ হবে আবার নতুন করে শুরু হবে। সো সুযোগটা কিন্তু খুবই লিমিটেড। সো এখানে আসি, আমরা একটু খেয়াল করি, এইখানে আমরা দেখতে পাচ্ছি ডিটারমিনার আছে, এই যে দুই পাশে ডিটারমিনার আছে, খেয়াল করবেন। কিছু ডিটারমিনার আছে যেগুলো কাউন্টেবল নাউনের আগে বসে, আর কিছু ডিটারমিনার আছে যা নন কাউন্টেবল নাউনের আগে বসে। খেয়াল করতে হবে, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে এ এবং অ্যান আছে, এ এবং অ্যান আছে, সংক্ষেপে লিখে দেওয়া আছে এ এবং অ্যান। আমরা বুঝতে পারছি কাউন্টেবল নাউনের আগে এ বসতে পারে, অ্যান বসতে পারে, এবং দি বসতে পারে, সাম বসতে পারে, এনি বসতে পারে। কিন্তু একটু খেয়াল করবেন, নন কাউন্টেবল নাউনের আগে এ অ্যান বসে না। ওই যে খেয়াল করেন এ অ্যান কিন্তু এখানে নাই, দি বসে, সাম বসে এবং এনি বসে। খুব মনোযোগ দিয়ে দেখবেন। এবার খেয়াল করেন, কাউন্টেবল নাউনের আগে দিস বসতে পারে, দ্যাট বসতে পারে, দিস বসতে পারে, দোজ বসতে পারে। কিন্তু নন কাউন্টেবল নাউনের আগে দিস দ্যাট বসলেও দিস এবং দোজ বসে না। খুব ক্লিয়ারলি দেখেন, আপনি আজকে এই টপিকটা পড়ার পরে আপনি বিগত বছরের ডিটারমিনারের যত প্রশ্ন আছে সলভ করেন, আপনি যদি একটাও ভুল যায় আমাকে বলে যে স্যার আমার এই একটা প্রশ্ন পারিনি, প্রত্যেকটা প্রশ্ন আপনি পারবেন, পারতে বাধ্য হবেন। খেয়াল করেন তাহলে আমরা কি পড়লাম, দিস দ্যাট দিস দোস, এই চারটার মধ্যে দুইটা কাউন্টেবল নন কাউন্টেবল উভয়ের আগে বসে, সে কে? দিস আর দ্যাট। কিন্তু দিস এবং দোস এরা শুধু কাউন্টেবলের আগে বসে, নন কাউন্টেবল নাউনের আগে বসে না। পরেরটা খেয়াল করেন কি আছে, নান, 1 2 3, এই 4 5 6 এই ধরনের যত নাম্বার আছে সেটা কাউন্টেবল নাউনের আগে বসে। কিন্তু এই যে নান শব্দটা কাউন্টেবল এবং নন কাউন্টেবল উভয়ের আগে বসে। তার মানে যেটা দুই পাশে আছে সেটা কাউন্টেবল নাউনের আগেও বসে, আবার নন কাউন্টেবল নাউনের আগে বসে। আর যেটা শুধুমাত্র এই পাশে আছে কিন্তু এই পাশে নেই, সেটা কাউন্টেবল নাউনের আগে বসলে নন কাউন্টেবল নাউনের আগে বসে না। এবার খেয়াল করেন, মেনি, এই যে আমি হলুদ কালার দিয়ে যেটা মার্ক করা আছে একটু খেয়াল করবেন, মেনি এটা মার্ক করা আছে এই জন্য, এটা বেশিবার পরীক্ষা এসেছে এই জন্য। এই মেনিটা কাউন্টেবল নাউনের আগে বসে, আর মাসটা নন কাউন্টেবল নাউনের আগে বসে। একটু গুরুত্বপূর্ণ বিষয় বলি, এ লট অফ, এ লট অফ, খেয়াল করেন এই নন কাউন্টেবল নাউনের আগেও বসে, আনকাউন্টেবল বা সরি কাউন্টেবল নাউনের আগেও বসে। আচ্ছা একটু বলে দিই, আনকাউন্টেবল নাউনই হচ্ছে নন কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনই হচ্ছে নন কাউন্টেবল নাউন। খেয়াল করবেন, এ লার্জ অথবা গ্রেট নাম্বার অফ, নাম্বার থাকলে কাউন্টেবল নাউনের আগে,
আর যদি এ লার্জ অথবা গ্রেট অ্যামাউন্ট অফ থাকে তাহলে সেটা নন কাউন্টেবল নাউনের আগে। পরে খেয়াল করেন ফিউ আর এ ফিউ, ফিউ এ ফিউ, আর এই পাশে লিটিল আর লিটিল, লিটিল আর লিটিল। ওকে, এরপর খেয়াল করবেন ফিউয়ার দ্যান, ফিউয়ারটা ফিউয়ার তাহলে এটা কাউন্টেবলের আগে, কিন্তু লেস, লিটিলের কম্পারিজন লেস, এটা নন কাউন্টেবল নাউনের আগে। কিন্তু মোর দ্যান, মোর দ্যান দুইটার আগেই বসে। খুবই সিম্পল একটা উদাহরণ দিব, একটু পানি লাগবে আমার এই মুহূর্তে, তো পানি আসলে নেই, তারপরে একটু নিয়ে আসি। ওকে, সো একটু খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী, এই বোতলে অল্প একটু পানি আছে, এই বোতল অনুযায়ী এই বোতলে অল্প একটু পানি আছে। এই অল্প পানি আছে এটার ক্ষেত্রে আমরা বলি এ লিটিল ওয়াটার, এ লিটিল ওয়াটার। কিন্তু মনে করেন এই বোতলের পানিটা পুরোটা ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরেও দেখবেন যে ফোঁটা ফোঁটা কয়েক ফোঁটা পানির মধ্যে থাকবে। ওই যে ফোঁটা ফোঁটা কয়েক ফোঁটা পানির মধ্যে আছে, ওই পানি কিন্তু আপনার তৃষ্ণা মেটাতে পারবে না, তখন আমাকে বলতে হবে লিটিল ওয়াটার, নেই বললেই চলে। তার মানে এ লিটিল ওয়াটার, এটা আমরা এই যে খেয়াল করেন এটা আমরা ব্যবহার করি অল্প আছে ক্ষেত্রে, অল্প আছে। আর এটা ব্যবহার করি হচ্ছে নেই বললেই চলে। তার মানে, তার মানে হচ্ছে বললেই চলে, তার মানে হচ্ছে আমরা যদি দেখি যে পানি আছে, অল্প একটু আছে, মোটামুটি তৃষ্ণা মিটবে, সেক্ষেত্রে আমরা এ ফিউ বলবো, এ লিটিল বলবো, যদি অল্প আছে বোঝায়। আর যদি নেই বললেই চলে এরকম বোঝায়, তাহলে আমরা লিটিল অথবা ফিউ ব্যবহার করব। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো পরবর্তীতে ইনশাআল্লাহ। আপাতত আমরা এই বিষয়টা একটু মানে রিকল করার চেষ্টা করি। প্রথমে এ এন্ড দিস আমিন, এটা কাউন্টেবলের আগে বসে, শুধু দিস আমিনি এটা নন কাউন্টেবল নাউনের আগে বসে, এ এন্ড নন কাউন্টেবল নাউনের আগে বসে না। পরে যেটা পড়েছি কি দিস দ্যাট দিস দোস কাউন্টেবল নাউনের আগে বসে, আর দিস দ্যাট শুধু নন কাউন্টেবল নাউনের আগে বসে। তারপর কি পড়ছি আমরা, নান 1 2 3 কাউন্টেবল নাউনের আগে বসে, আর শুধু নানটা নন কাউন্টেবল নাউনের আগে বসে। এবার মেনিটা কাউন্টেবলের আগে, মাসটা নন কাউন্টেবলের আগে। এ লট অফ কাউন্টেবল নন কাউন্টেবল উভয়ের আগে বসে। এরপরে লার্জ অথবা স্মল নাম্বার, নাম্বার যদি থাকে তাহলে কাউন্টেবলের আগে, কিন্তু এ লার্জ স্মল বিগ অ্যামাউন্ট যদি থাকে তখন নন কাউন্টেবল নাউন আগে। এবার আমরা কি পড়ছি, ফিউ আ ফিউ কাউন্টেবল নাউনের আগে, লিটিল আ লিটিল নন কাউন্টেবল নাউনের আগে। এরপর আমরা কি পড়ছি, পড়ছি হচ্ছে ফিউয়ার দ্যান কাউন্টেবলের আগে, লিটিলের কম্পারেটিভ ফর্ম লেস, তাহলে লেসটা হচ্ছে নন কাউন্টেবল নাউনের আগে। আর মোর দ্যান এটা উভয়ের আগে বসতে পারে, কাউন্টেবল নন কাউন্টেবল উভয়ের আগে বসতে পারে। কতটুকু আমরা বুঝতে পারলাম সেটা একটা এক্সারসাইজ আছে এখানে, সেই এক্সারসাইজের মাধ্যমে আমরা একটু জানার চেষ্টা করব কতটুকু আসলে আমরা বুঝতে পারলাম। ওকে, ওকে, আমরা আজকে ক্লাসে একটা ঝলক দেওয়ার চেষ্টা করছি। যেমন এখানে খেয়াল করেন, যদি এগুলোর উত্তর দেওয়া আছে, প্রথমে কয়েকটা আছে যেগুলো উত্তর মার্ক করা আছে, কিন্তু পরের গুলোতে উত্তর মার্ক করা থাকবে না। খেয়াল করেন, বলছে হি ডাজন্ট হ্যাভ ড্যাশ মানি। আপনারা যারা জানেন না তাদেরকে বলছি, মানিটা হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন। কি নাউন? নন কাউন্টেবল নাউন। মানিটা কি নাউন? একটা নন কাউন্টেবল নাউন। এবার একটু খেয়াল করেন তো, নন কাউন্টেবল নাউনের আগে কি বসে, মেনি বসে নাকি মাছ বসে? আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি নন কাউন্টেবল নাউনের আগে মাছ বসে, মেনি বসে না। তাহলে উত্তরটা কি হবে, হি ডাজন্ট হ্যাভ মাচ মানি। ওকে, আচ্ছা, কিন্তু আমরা যদি বলতাম হি ডাজন্ট হ্যাভ ড্যাশ বুকস, এখানে বুকস দিতাম, মানির পরিবর্তে কি দিতাম, বুকস, তাহলে হয়তো মেনি বুকস, তার অনেক বই নেই। তো শিক্ষার্থী খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আমাদের ক্লাস কিন্তু রেকর্ড থাকছে না, কারণ এটা ফ্রি ক্লাস হচ্ছে, এটা লাইভ থাকছে। সো লাইভ যে সেশনটা যাবে সেটা রেকর্ড থাকবে না, এই ক্লাসটা ফেসবুকে 30 দিন পর্যন্ত রেকর্ড থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, কারণ আমাদের এগুলো ফ্রি ক্লাস, এগুলো রেকর্ডের প্রয়োজন হবে না। আমরা যখন লেকচার ওয়াইজ আগাবো তখন রেকর্ড থাকবে। আমার কথা বুঝতে পেরেছেন? আমরা এগুলো আবার পড়বো, কারণ আমরা একদম শুরু থেকে পড়তে পড়তে আসবো। আজকে আমরা একটা ডেমো ক্লাস, ফ্রি ক্লাস, ফাউন্ডেশন ক্লাস, বেসিক ক্লাস যাই বলেন সেটা করছি। আচ্ছা, এরপর একটু খেয়াল করেন, বলছে আই উড লাইক ড্যাশ সল্ট, এটা সবগুলো মার্ক করা আছে, এটা খুবই ইয়া লাগছে, ঝামেলাপূর্ণ মনে হচ্ছে আর কি। আমি একটু এক কাজ করি, বাকিগুলো একটু মার্ক করে দিই, তাহলে আর ঝামেলাপূর্ণ লাগবে না। আচ্ছা, 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 এটা হবে না, সো এটা করে লাভ নেই। ওকে, এই পিডিএফটা ছাড়া আর কোনো পিডিএফ নেই, দ্যাটস ওয়াই এই প্রবলেম ফেস করছে হচ্ছে। আচ্ছা, খেয়াল করেন, বলছে আই উড লাইক ড্যাশ সল্ট অন মাই ভেজিটেবল। সল্ট, সল্ট কিন্তু একটা নন কাউন্টেবল নাউন, সল্ট, সুগার, সল্ট, সুগার, এগুলো কি নাউন? নন কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন। তাহলে সল্ট, সুগার যেহেতু নন কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউনের আগে ফিউ বসে না,
নন কাউন্টেবল নাউন আগে কি বসে? লিটল বসে। তাহলে উত্তরটা হবে আই উড লাইক আ লিটল সল্ট। আই উড লাইক আ লিটল সল্ট। পরেরটা একটু খেয়াল করবেন, যদি উত্তর দেওয়া আছে এই জন্য আমাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে, নাহলে আমি আপনাদের কাছে উত্তর জিজ্ঞাসা করতাম। পরবর্তী 3 নাম্বার যে প্রশ্নটা আছে এটা একটু খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন। বলা হচ্ছে শি বট ড্যাশ কার্ডস লাস্ট নাইট। খেয়াল করবেন কার্ডস আছে, এই যে কার্ডস আছে একটু খেয়াল করবেন, কার্ডস আছে, কার্ডসটা কি? প্লুরাল। প্লুরাল মানে কি? এটা কাউন্টেবল নাউন, কারণ কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হয় প্লুরাল হয়। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কাউন্টেবল নাউন সিঙ্গুলার হয় এবং কি হয়? প্লুরাল হয়। আবার বলছি, কাউন্টেবল নাউন সিঙ্গুলার হয় প্লুরাল হয়। তাহলে যেহেতু এটা প্লুরাল আছে তার মানে এটা কাউন্টেবল নাউন। এবার একটু খেয়াল করেন, দ্যাট, দ্যাট তো সিঙ্গুলার, আমরা সবাই কিন্তু জানি ডিটারমিনার যদি সিঙ্গুলার হয় তাহলে এরপরে নাউনটাও কিন্তু সিঙ্গুলার হয়, এরপর নাউনটাও সিঙ্গুলার হয়। কেমন? যেমন আমরা যদি বলি ওয়ান বয় হয়, দেখেন ওয়ানটা সিঙ্গুলার, বয়টা সিঙ্গুলার। কিন্তু আমি যদি বলি ডিটারমিনারটা যদি প্লুরাল হয় তাহলে এরপর যে নাউনটা থাকে সেই নাউনও প্লুরাল হয়। যেমন এখানে যদি আমি বলি টু তাহলে হবে বয়েজ। এবার একটু খেয়াল করেন, আমরা তো জানি দিস কিন্তু কাউন্টেবল আগে বসে, দোজও কিন্তু কাউন্টেবল নাউন আগে বসে। এবার একটু খেয়াল করেন, আমরা যদি দেখি দ্যাট, দ্যাট যেহেতু সিঙ্গুলার তাহলে এরপরে বসবে কার্ড, কি বসবে? কার্ড, সিঙ্গুলার। কিন্তু কার্ডস যেহেতু আছে এটা প্লুরাল, তাহলে এর আগে যে ডিটারমিনারটা আছে সেটাও কিন্তু হবে প্লুরাল। তো উত্তরটা হবে দোজ কার্ডস। উত্তরটা হবে দোজ কার্ডস। তাহলে এটা প্লুরাল, এরপরে যে নাউনটা আছে সেটাও প্লুরাল। পরবর্তী প্রশ্নটা দেখি। বলা হচ্ছে দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস ইন দ্য রুম। খেয়াল করবো, স্টুডেন্টস কি আছে ভাই? প্লুরাল। কিছুক্ষণ আগে আপনি শিখেছেন যদি আমাদের নাউনটা প্লুরাল হয় তাহলে সেটা কাউন্টেবল নাউন। এবার একটু খেয়াল করেন, কাউন্টেবল নাউনের আগে লেজ বসে না, কাউন্টেবল নাউনের আগে ফিউয়ার বসে। কাউন্টেবল নাউনের আগে লেজ বসে না, কাউন্টেবল নাউনের আগে ফিউয়ার বসে। পরেরটা খেয়াল করি, দেয়ার ইজ ড্যাশ, দেয়ার ইজ টু মাচ অথবা টু মেনি ব্যাড নিউজ। আপনারা কি জানেন যে নিউজ একটা নন কাউন্টেবল নাউন? না জানলেও আপনি জেনে নিলেন। আমি কিন্তু নাউনের ক্লাসও নিব, প্রত্যেকটা টপিকের ক্লাস হবে। সো আপনি যদি না জানেন এটা নিয়ে টেনশনের কিছু নেই যে স্যার ওটা জানি না ওটা জানি না, সবকিছু জানানো হবে এই ক্লাসে। এটা বেসিক টু অ্যাডভান্সড। ওকে, আচ্ছা, সো যেটা নিয়ে কথা বলছিলাম, দেয়ার ইজ টু মাচ। কেন টু মাচ হইলো? কারণ এটা তো নন কাউন্টেবল, নন কাউন্টেবল আগে মেনি বসে না, কি বসে? মাছ বসে। পরেরটা খেয়াল করেন, বলছে আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, কি চাই না? ওয়াটার। এই ওয়াটারটা কি? নন কাউন্টেবল, তাহলে নন কাউন্টেবল নাউনের আগে তো প্লুরাল বসে না, দিস দোজ বসে না, তাহলে উত্তরটা কি হবে? দিস ওয়াটার। পরেরটা খেয়াল করেন, বলা হচ্ছে দিস ইজ টু মানি, টু মাচ ইনফরমেশন। যারা জানেন না তাদেরকে বলতে চাই, ইনফরমেশন একটা নন কাউন্টেবল নাউন। কিছুদিন আগে, কালকেই মনে হয় গতকালকে, যারা আমার ক্লাস করেছিলেন তারা নিশ্চয়ই একটু রেসপন্স করবেন। দেখেন তো এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন আপনি পড়েছেন কিনা। নাউন সেকশনের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা, ইয়েস আর নো দিয়ে একটু জানাতে পারেন। ও কি বলছে? উইথ ইওর পারমিশন স্যার আই, ওকে, হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। আচ্ছা, সো একটু খেয়াল করব আমরা পরবর্তী এই যে জিনিসগুলো পড়াচ্ছি কিন্তু সামনে এডি পরীক্ষা আছে, সেখানেও চলে আসতে পারে। হ্যাঁ, বলা তো যায় না কোথায় কি চলে আসে। আচ্ছা, সো একটু খেয়াল করবেন, তাহলে কিন্তু মেনি হবে না, কি হবে? মাছ হবে। পরেরটা খেয়াল করেন, পিপল। পিপল মানে কি? পার্সনের প্লুরাল হচ্ছে পিপল। পিপল হচ্ছে কি? কাউন্টেবল নাউন। তাহলে যেহেতু এটা কাউন্টেবল নাউন তাহলে আগে লিটল বসবে না, কি বসবে? ফিউ বসবে। পরের প্রশ্নটা, উড ইউ লাইক লেটস অর ফিউয়ার কফি। এই কফি কি? চা, কফি, পানি, এগুলো সব কি? তরল, লিকুইড। তার মানে এটা নন কাউন্টেবল নাউন। নন কাউন্টেবল নাউনের আগে লেজ বসে না, কি বসে? সরি সরি, এক্সট্রিমলি সরি, নন কাউন্টেবল নাউনের আগে ফিউয়ার বসে না। নন কাউন্টেবল নাউনের আগে কি বসে? লেজ বসে। নন কাউন্টেবল নাউনের আগে কি বসে? লেজ বসে। নন কাউন্টেবল নাউনের আগে লেজ বসে। নন কাউন্টেবল নাউনের আগে লেজ বসে। আবার বলছি, নন কাউন্টেবল নাউনের আগে লেজ বসে। নন কাউন্টেবল নাউনের আগে লেজ বসে। নন কাউন্টেবল নাউনের আগে লেজ বসে। পরেরটা খেয়াল করবো, বলছে দিস জ্যাকেট কস্ট। এই কস্ট বলছে, কস্ট হচ্ছে নন কাউন্টেবল নাউন। কস্ট, ব্যয়, এটাকে নন কাউন্ট ধরা হয়। সো বলছে দিস জ্যাকেট কস্ট টু মানি হবে না টু মাচ হবে? অনেকেই দেখবেন বন্ধু বান্ধব যারা একটু অর্ধেক মানে একটু একটু ইংরেজি জানে তারা বলে না দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ, এটা বলে। এই টু মাচ কেন বলে? কারণ দিস ইজ নন কাউন্টেবল। এই যে দিস জ্যাকেট কস্ট, ওর মূল্যটা নন কাউন্টেবল নাউন, ওর মূল্যটা যেহেতু নন কাউন্টেবল, এক্ষেত্রে আমাকে টু মেনি বললে ভুল হবে, বলতে হবে টু মাচ। আসেন আমরা একটু সামনের দিকে যাই, আর সুন্দর একটা টপিক আপনাদেরকে শেখাই। সুন্দর একটা টপিক শেখাইতে চাই, একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, এবং কত সহজে শেখা যায় তার একটা প্রমাণ আমি একটু দেবো আপনাদেরকে। আর এইটা দাগানো থাকার কারণে কিছুটা আমাদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। এখন যেটা শেখাবো সেটা কিন্তু আপনাদের বিড়ম্বনায় পড়তে হবে না ইনশাল্লাহ। আমরা এখন শিখবো এনাফ এর একটা রুল শিখবো। আমাকে একটু সময় দিবেন। এনাফ, এনাফ এর একটা রুল শিখবো। ওকে, 153 বা 56 পেজে থাকার কথা। 56 পেজ। ওকে,
এনাফ এর রুলটা আসলে কোথায় গেল? ওকে। ঠিক। আজানটা শেষ হোক, আমরা এর মধ্যে শুরু করবো। 152 নম্বর পেজে যাবেন। 152 নম্বর পেজে যাবেন, পেজ নাম্বার 152। হ্যাঁ, পেজ 152। এই যে চলে আসছে আমরা পেজ 152। আমরা এখন সুন্দর একটা রোল শিখবো। এটা উত্তর দাগানো থাকলে খুব কষ্ট পাইতাম, যাক উত্তর দাগানো নেই। So, আমরা শুরু করতে পারবো। আচ্ছা, আমরা এখন শিখবো এনাফের রুল। আসেন আমরা এনাফের রুলটা শিখি। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। এই রুলসটা পরে আপনি মজা পাবেন, কারণ এই রুলসটাতে আমরা উত্তর দাগানো নেই। তো আমাদের সুবিধা হবে। তো আজানটা শেষ হোক, আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং বলতে চাই যে আজকে ক্লাস শেষে একটা অফার দিব। আপনাদের একটা অফার আছে অলরেডি, তার থেকে কিছুটা অফার দিয়ে দিব, আর একটু লেস করে দিব। হ্যাঁ, আচ্ছা, যারা আগে ভর্তি হয়ে গেছেন তারা তো ভর্তি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, তারাও অফারেই ভর্তি হয়েছেন। আজকে ক্লাস শেষে আরেকটা অফার পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, সো আমরা শুরু করবো ইনশাল্লাহ। লিখেছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজানটা শেষ হলে শুরু করবো। হ্যাঁ, ওকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন। এই মুহূর্তে ফেসবুকে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন স্যার। আমরা এখন এনাফ এর রুলটা শিখতে যাচ্ছি। এনাফ নিয়ে আমাদের অনেক কনফিউশন হয় পরীক্ষার হলে, এটা আমরা একটা সমাধান করবো এখন। আমরা এখন শিখতে যাচ্ছি এনাফ। ওকে, সো আমি আরেকবার একটু আপনাদের ইনফরমেশন গুলো জানাই রাখি। এই কোর্সটাতে আমরা পড়ছি ক্লিফটোফেল, এই কোর্সটাতে আমরা পড়ছি পেয়ারসন অবজেক্টিভ ইংলিশ, এই কোর্সটাতে আমরা পড়ছি প্যারন্সটোফেল, এই কোর্সটাতে আমরা পড়ছি পিসি দাস। এই বইগুলো, হ্যাঁ, আপনি যে কোনো ভালো একজন মানুষকে যদি জিজ্ঞাসা করেন বা যারা পড়াশোনা সম্পর্কে একটু সিরিয়াস, তারা দেখবে যে এই বইগুলো পড়ার পরামর্শ আপনাকে দিয়ে থাকবে। ওকে, সো এনাফের রুল শিখবো। এনাফের রুলে আমরা শুধু মনে রাখবো এ ই এন। কি মনে রাখবো? এনাফের রুলে এ ই এন। এনাফের রুলে এ ই এন। আবার বলছি, এনাফের রুলে আমরা মনে রাখবো এ ই এন। আবার বলছি, এনাফের রুলে আমরা মনে রাখবো এ ই এন। তাহলে আসেন আমরা একটু এ ই এন দেখাই। এই এ তে হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এতে হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা কি অ্যাডভার্ব। ইতে হচ্ছে এনাফ, এন ও ইউ জি এইচ, আর এনতে হচ্ছে নাউন। তো শিক্ষার্থীকে খেয়াল করতে হবে এবং খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে আমরা এখন শিখছি এনাফের রুল। এনাফের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, এনাফের আগে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে আর এনাফের পরে নাউন বসে। তাহলে আমরা একটু যদি উদাহরণ দেই, যেমন আমরা যদি বলি গুড, গুড কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা যদি বলি গুড এনাফ, কি বলছি? গুড এনাফ। আর একটা বলছি এনাফ গুড। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন একটু লিখে ফেলবেন, এনাফ গুড হবে নাকি গুড এনাফ হবে? দ্রুততার সাথে লিখবেন, এনাফ গুড হবে নাকি গুড এনাফ হবে? গুড এনাফ নাকি এনাফ গুড? প্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে যুক্ত রয়েছেন এবং এর সাথে জুমে যুক্ত রয়েছেন, নিশ্চয়ই লিখে জানাবেন যে এনাফ গুড হবে না গুড এনাফ হবে। এনাফ গুড নাকি গুড এনাফ? দ্রুততার সাথে লিখে ফেলবেন, এনাফ গুড নাকি গুড এনাফ হবে। একটু খেয়াল করব। ওকে, অনেকে উত্তর দিচ্ছেন। এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে যুক্ত রয়েছেন তাদেরকেও বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ওকে, 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 ওকে। সো একটু খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমরা দেখতে পাচ্ছি যে গুড এটা কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে, তাই না? তার মানে এনাফের আগে অ্যাডজেক্টিভ বসে, যেভাবে বলেন না কেন। সো এটা ভুল, এটা সঠিক। আবার আমরা যদি লিখি ওয়েল, ওয়েল এনাফ, ওয়েল কিন্তু একটা অ্যাডভার্ব, আর এটা হচ্ছে এনাফ ওয়েল। দুটোর সাথে লিখে ফেলবো, এখানে কোনটা সঠিক হবে? ওয়েল এনাফ নাকি এনাফ ওয়েল? দ্রুততার সাথে লিখবো, ওয়েল এনাফ নাকি এনাফ ওয়েল? 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 ওকে, দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। ওকে, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা ওয়েল এনাফ নিচ্ছি, এটা নিচ্ছি না, কারণ ওয়েলটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে, অ্যাডভার্বের পরে এনাফটা বসে, রাইট? এই পাশে আমরা একটা এক্সাম্পল লিখতে চাই। আমরা জানি এনাফের পরে নাউন বসে, তাহলে আমরা একটু দেখি
আমরা যদি লিখি ফুড এনাফ, ফুড এনাফ, আর এটা হচ্ছে এনাফ ফুড, দ্রুততার সাথে লিখতে হবে কোনটা সঠিক হবে, ফুড এনাফ, এনাফ ফুড, দ্রুততার সাথে লিখতে হবে। আমরা ফেসবুক দেখতে পাচ্ছি দুদিনের মুসাফির কমেন্ট করেছেন রিপন হাসান, এবং একসাথে আরো অনেকেই যুক্ত রয়েছেন ফেসবুক লাইভে। আমাদের সাথে জুমে যুক্ত রয়েছেন অনেকেই, প্রায় 109 জনকে আমরা দেখতে পাচ্ছি জুমে যুক্ত রয়েছেন, অসাধারণ একটি ব্যাপার। আচ্ছা, ওকে, 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 ফুড এনাফ, এনাফ ফুড, ওকে। সো ডেফিনেটলি আমরা উত্তর হিসেবে এটাকে নিচ্ছি না, কারণ আমরা জানি এনাফ এর পরে নাউন বসে, রাইট? সো উত্তর হবে এটি, ফুড এনাফ হবে না, উত্তর হবে এনাফ ফুড। আমরা যদি আরেকটা লিখি, ইনফরমেশন এনাফ, ইনফরমেশন এনাফ, আরেকটা হচ্ছে এনাফ ইনফরমেশন, এনাফ ইনফরমেশন। একটু লিখতে হবে কোনটা সঠিক হবে, এক না দুই, আপনারা তাই লেখেন, এক অথবা দুই, এক না দুই, বেশি লিখতে হবে না, কারণ লিখতে আপনাদের সময় লেগে যাচ্ছে। ইনফরমেশন, এক অথবা দুই লেখেন, এনাফ ইনফরমেশন, কোনটা হবে? একটু দ্রুততার সাথে লিখবো, এক নাকি দুই, দ্রুততার সাথে লিখবো। এই মুহূর্তে অনেকেই যুক্ত রয়েছেন, নিশ্চয়ই ক্লাসে শেয়ার করবেন, এবং যারা শেয়ার করেছেন ডান লিখবেন। ওকে, 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 এনাফ ইনফরমেশন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাহলে উত্তর 2 নাম্বার হবে, 1 নাম্বার হবে না। আচ্ছা, এইবার আমরা আসেন, আমরা এইবার একটু দেখি যে এইখানে কিভাবে বলা হয়েছে, এইখানকার প্র্যাকটিস গুলোতে কিভাবে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। এখানে আমরা একটু উদাহরণ যদি এখান থেকে একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি যে কোল্ড, এখানে কি রয়েছে, কোল্ড এনাফ। কেন কোল্ড এনাফ হয়েছে? কারণ কোল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে, রাইট? আবার খেয়াল করেন, এখানে লেখা আছে ওয়েল এনাফ, এটা আমরা পড়েছি ওয়েল এনাফ। এরপর একটু খেয়াল করেন, আমরা যদি এখানে দেখি এনাফ সুগার, কেন? কারণ এনাফের পরে নাউন বসে, এনাফের পরে নাউন বসে। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে চলে যাব, আমরা একটু এক্সারসাইজ দেখবো, আমরা প্রত্যেকটা ছোট্ট ছোট টপিক আমরা শিখবো, আবার সেটার এক্সারসাইজও দেখবো। আসেন আমরা এই যে এনাফের 32 নম্বর এক্সারসাইজটা আমরা দেখছি, আমরা এখানে যতগুলো এক্সারসাইজ আছে প্রত্যেকটাই করবো। তো সেক্ষেত্রে আপনাদেরকে উত্তর দিতে হবে এই 1 নম্বর প্রশ্নের। উত্তর দেওয়ার সময় আপনাদের যদি এটা উত্তর হয় তাহলে 1 লিখবেন, এটা উত্তর হলে 2 লিখবেন, যাতে আপনারা উত্তর দিতে সহজ হয় আপনাদের, সেই জন্য এটা করছি। প্রত্যেকটাই এটা 1, এটা 2, এটা 1, এটা 2, হ্যাঁ, এভাবে লিখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। প্রত্যেকটা এটা 1, এটা 2, এটা 1, এটা 2, প্রথমটা 1, পরেরটা 2, এভাবে উত্তর দিবেন আপনারা, হ্যাঁ। তো আমরা প্রথমে 1 নাম্বার প্রশ্নের উত্তরটা নিই। 1 নাম্বার প্রশ্নের উত্তর, আচ্ছা এখানে 1 2 না দিয়ে এ বি দিলে বেশি ভালো হতো, সুবিধা হতো আপনাদের। যাই হোক, সমস্যা নেই, লেখেন। আবার এ দিতে গেলে নাম্বার যে আবার চেপে ইয়াতে যাওয়া লাগবে, টেক্সটে যাওয়া লাগবে, ওগুলো দরকার নেই, আপনারা 1 2 দিয়ে লেখেন। তাহলে 1 নাম্বার প্রশ্নের উত্তরটা যদি আমরা দেখি, বলা হচ্ছে দেয়ার ওয়্যার নট এনাফ পিপল, পিপল এনাফ। আমরা তো জানি কি এ ই এন, রাইট? তাহলে এনাফের পরে নাউন বসবে, এনাফের পরে নাউন, তাহলে এনাফের পরে নাউন আছে কোনটায়? এটাতে, তাহলে উত্তর হবে 1, 2 উত্তর হবে না। তো শিক্ষার্থী 2 নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলবো। 2 নাম্বার প্রশ্নের 2 নাম্বার, দেখেন কত ছোট্ট ছোট্ট বেসিক বেসিক জিনিস এখানে শেখানো হয়েছে, যা থেকে দেখবেন এই বইগুলো শেষ হওয়ার পরে আপনি নিশ্চিত থাকেন যে ইংরেজি নিয়ে আপনার কখনো উ আ শব্দ করা লাগবে না, হ্যাঁ, ভয় পাওয়া লাগবে না, তাই যেই প্রশ্ন করুক। আচ্ছা, সো শিক্ষার্থী 2 নাম্বার প্রশ্ন, অ্যালেন হ্যাজ লার্ন ইংলিশ এনাফ ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ কিন্তু একটা ভাষার নাম, তার মানে এটা নাউন। ফ্রেঞ্চ হচ্ছে একটা ভাষার নাম, তাহলে নাউন। তাহলে এনাফ ফ্রেঞ্চ হবে, ফ্রেঞ্চ হবে নাকি ফ্রেঞ্চ এনাফ হবে? ডেফিনেটলি বুঝতেই পারছেন আগেরটার মতোই, কারণ এখানে নাউন আছে, তাহলে আমরা উত্তরটা বলবো এনাফ ফ্রেঞ্চ। সো এটা উত্তর হবে না, উত্তর হবে 1, রাইট? আমরা 3 নাম্বার প্রশ্ন চলে যাব। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নে চলে যাব। বলছে ডু ইউ হ্যাভ এনাফ টাইম, টাইম এনাফ টু টক নাও। শিক্ষার্থী দ্রুততার সাথে লিখে ফেলবো যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন। দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। আমরা কয়েকজনের নাম একটু পড়তে চাই। আমরা দেখতে পাচ্ছি তানজিন রয়েছে আমাদের সাথে, নাফিসা রয়েছেন, রয়েছেন এনামুল হক, রয়েছেন জাহিদুল, সাথে রয়েছেন খোরশেদ, আমাদের সাথে রয়েছেন ওকে, টুম্পা রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে রয়েছেন রায়হান, রয়েছেন রাহা, আর অনেকেই যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমরা 3 নাম্বার প্রশ্নের উত্তরটা তাহলে কি দেখছি, টাইম। টাইমটা কিন্তু একটা নাউন, টাইম একটা কি নাউন, তাহলে এটা যেহেতু নাউন, এর আগে এনাফটা বলবে, তাহলে বলতে হবে এনাফ টাইম। কি বলতে হবে? এনাফ টাইম। আমরা 4 নাম্বার প্রশ্নটা দেখবো। 4 নাম্বার প্রশ্নটা দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারেন। 4 নাম্বার প্রশ্ন, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন 4 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর দিব। 4 নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব। ভাই এভাবে ধরে ধরে আমরা অনেকেই বুঝতে পারি না যে ভাই আসলে কি পড়াবে, স্যার আসলে কি পড়াবে। এভাবে প্রত্যেকটা ধরে ধরে সিরিয়ালি যে ক্লিস্টোফেল শেষ, তারপর ব্যারস্টফেল শেষ, তার পেয়ারসন অবজেক্টিভ ইংলিশ শেষ, পিসি দাস শেষ, হ্যাঁ। সো আগামী 3-4 মাসে আপনার একটা বিশাল প্রিপারেশন হতে যাচ্ছে, এটা আপনি নিশ্চিত থাকেন।
তাহলে 4 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট আছে, ফার্স্ট যে একটা অ্যাডভার্ব, এটা তো আমরা মোটামুটি সবাই জানি, এবং না জানলে সমস্যা নেই, যখন আমরা পার্টস অফ স্পিচ এর ক্লাস করবো তখন এগুলো জেনে যাবো। তো এই যে ফার্স্ট যেহেতু অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের পরে মানে এনাফের আগে অ্যাডভার্ব বসে, এনাফের আগে, এনাফের পরে নাউন, এনাফের আগে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, রাইট? সো ডেফিনেটলি উত্তর 1 হবে না, উত্তর 2 হবে। তো শিক্ষার্থী 5 নাম্বার প্রশ্নের উত্তর দিব, মাইক উইল গ্রাজুয়েট ফ্রম ল স্কুল এনাফ সুন, সুন এনাফ, এনাফ সুন, সুন এনাফ। খুব সতর্কতার সাথে উত্তর দিতে হবে। আমি একটু আপনাদেরকে সতর্ক করে দেই, সেটা হচ্ছে সুনটা কিন্তু একটা অ্যাডভার্ব, সুনটা হচ্ছে একটি অ্যাডভার্ব, এটা মাথায় রাখতে হবে যে সুন কিন্তু একটি অ্যাডভার্ব। সো যাদের ইংরেজিতে ভাই ভীতি আছে, আপনি নিশ্চিত থাকেন, এভাবে আগালে আপনি নিশ্চিত থাকেন যে আপনি শিখবেন, মানে শেখার কোনো মানে ত্রুটিই থাকবে না, সম্ভবই না, এটা দিয়ে আপনি শিখবেন। তো কি বলা হচ্ছে একটু খেয়াল করেন, তাহলে আমরা ডেফিনেটলি সুন এনাফ সুন বলবো না, সুন এনাফ। হ্যাঁ, এখন আমার কি করতে হবে জানেন, ওই যে ন্যাচারো আর ঘরের বাজারের ঘরের বাজারের জামশেদ ভাই আছে, ওনাদের মতো এরকম করতে হবে, ও আল্লাহ সুবহান আল্লাহ মুক্ত মুখ করে, মানে এমন একটা এক্সপ্রেশন দিতে হবে যে বিশাল স্বাদের একটা প্রোডাক্ট, কিন্তু খাচ্ছে যে আসলে খুব বিশ্রী, এরকম করে দেখেন না। সো আমার এখন কি করতে হবে, এই একটা টপিক পড়া ওরকম একটা এক্সপ্রেশন দিতে হবে যে অসাধারণ ব্যাপার এরকম। সো যাই হোক, একজনের বিজনেস স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, সেটা নিয়ে কথা না হবে বা বললাম। তো সুন এনাফ হবে উত্তরটা। আমরা 6 নাম্বার প্রশ্নটাতে চলে যাব। উই অ্যারাইভড এনাফ আর্লি, আর্লি যে অ্যাডভার্ব এটা আমরা মোটামুটি সবাই জানি, তো লিখে ফেলবো আর্লি যে অ্যাডভার্ব এটা সবাই আমরা জানি, তো লিখে ফেলবো এনাফ আর্লি না আর্লি এনাফ, এনাফ আর্লি নাকি আর্লি এনাফ, 1 2 দিয়ে লেখেন তাহলে সুবিধা হবে। সো ডেফিনেটলি আর্লি এনাফ, বুঝতেই পারছেন যেহেতু এটা অ্যাডভার্ব, এর অ্যাডভার্বটা এনাফ এর আগে বসবে, এক উত্তর হবে না। আমরা 7 নাম্বার প্রশ্নে চলে যাব। এই যে একই ধরনের প্রশ্নের একটা টপিকের এতগুলো প্র্যাকটিস করছেন, এরপর আপনি বিরক্ত হয়ে যাবেন যে স্যার এটা শিখে গেছি, আর দরকার নেই। এইভাবে যদি প্রত্যেকটা টপিক, ইংরেজি যত টপিক আছে, কয়েক শত টপিক আছে, একটু খেয়াল করেন, এই শুধু ক্লিস্টোফেলের, আপনি একটু সূচিপত্রে, যাদের কাছে বইটা আছে একটু সূচিপত্রে চলে যান তো, এই 2 পেজে শুধু টপিকের নাম লেখা, এ পাশেও আছে, এখানে শেষ হয়নি, শেষ হয়নি, শুধু এই একটা বইয়ের কথা বললাম, ঠিক আছে? সো যাই হোক, আমরা এইভাবে ক্লাস দিতেই থাকবো, ক্লাস লেকচার 1, লেকচার 2, 3, 4, 5, 6, 7 এভাবে চলতেই থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। সো কি বলা হচ্ছে একটু খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি কোথায় যেন ছিলাম। ওকে, তাহলে কি হচ্ছে, হার্ড, হার্ড কিন্তু একটা অ্যাডভার্ব, তাহলে আমরা এনাফ হার্ড বলতে পারি না, আমরা কি বলতে পারি, হার্ড এনাফ, হার্ড এনাফ। আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই প্রিয় শিক্ষার্থী, আপনাদের অনুমতি নিয়ে চলে যেতে চাই আমরা 8 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটিতে চলে যাব। 8 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, 8 নাম্বার প্রশ্নের উত্তর দিব, 8 নাম্বার যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তরটি দিয়ে ফেলবো, 8 নাম্বার যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তরটি দিয়ে ফেলবো, 8 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, তো শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, 8 নাম্বার যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তরটি দিয়ে ফেলবো, 8 নাম্বার প্রশ্ন, 8 নাম্বার। সো এখানে দেখতে পাচ্ছি এনাফ স্লোলি আর স্লোলি এনাফ, এটা নিশ্চয়ই বুঝছেন, এটা 1 এটা 2, এটা 1 এটা 2, এটা 1 এটা 2। হ্যাঁ, সো ডেফিনেটলি উত্তর কোনটা হবে, 2 নাম্বারটা হবে, উত্তর কোনটা হবে, 2 নাম্বার, স্লোলি এনাফ, স্লোলি এনাফ। 9 নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দেন। 9 নাম্বার প্রশ্ন, এনাফ ফ্লোর আর ফ্লোর এনাফ টু বেক, এই মানে হচ্ছে আটা বা ময়দা। আচ্ছা, টু বেক দ্য লুফ অফ ব্রেড, ব্রেড বানানোর জন্য পর্যাপ্ত আটা এটা। হ্যাঁ, আচ্ছা, সো এনাফ ফ্লোর হবে না ফ্লাওয়ার এনাফ, একটু দ্রুত লিখে ফেলতে হবে। ওকে, 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 সকলের উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। 1 নাম্বার উত্তর হবে, 2 নাম্বারটা হবে না। এন্ড দ্য লাস্ট কোশ্চেন, শেষ ভালো যার সব ভালো তার, তো শিক্ষার্থী এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটি দিয়ে ফেলবেন, এনাফ বুক, বুক এনাফ, কোনটি উত্তর হবে, এনাফ বুক, বুক এনাফ, এনাফ বুক, বুক এনাফ। অনেকে রেকর্ডিং করার চেষ্টা করতেছেন, ভাই রেকর্ড করে কোনো লাভ হবে না, এটা লাইভ চলতেছে, পরে ফেসবুক লাইভ থেকে আপনাকে দেখে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো এটা করার কোনো চেষ্টা করার প্রয়োজন নেই। এবং আমি বলেছি এই ক্লাসগুলো আবার শুরু থেকে হবে, কয়েকটা ফ্রি ক্লাস চলবে আগামী 1 সপ্তাহ, শুধু ফ্রি ক্লাসই চলতে থাকবে, এই যে সপ্তাহ তো শেষ, আগামী সপ্তাহে শুধু ফ্রি ক্লাসই চলতে থাকবে। আচ্ছা, ওকে, আপনাদের ক্লাস টাইমটা একটু বলে দিই, আপনাদের ক্লাস হচ্ছে রবি, মঙ্গল, মঙ্গল, বুধ, ঠিক আছে, এই 3 দিন ক্লাস হবে, আপাতত রাত 8টায়, ঠিক আছে, পরে আমাদের সুবিধা অসুবিধা অনুযায়ী আমরা হয়তো চেঞ্জ টেঞ্জ করে নিব। এই 3 দিন আসলে আপাতত ক্লাস হবে। এবং একটু অফারটা দিয়ে দিই, আজকের ক্লাস দেখে যারা ভর্তি হবেন এবং একদম নিউ যারা ভর্তি হবেন তাদের জন্য একটা বিশেষ অফার, এবং এই স্ক্রিনশটটা রাখবেন, এখন যে কথা বলতেছি স্ক্রিনশটটা রেখে আমাকে বলবেন যে স্যার আপনার ক্লাসে উপস্থিত ছিলাম, আপনি অফার দিয়েছিলেন। মূলত এই কোর্স ফি 499 টাকা, এর থেকে কমে আসলে পড়ানো সম্ভবই না এতগুলো সাবজেক্ট। সো আমি একটা অফার, আমার ভিডিও চলছিল সেখানে ছিল 450 টাকা, সেটাই আপনাকে পেড করতে হবে। তবে অফারটা যেহেতু আপনারা আজকে ক্লাসে আছেন, আজকে রাত 12টার মধ্যে যদি কেউ পেমেন্ট করেন, 420 টাকায় ভর্তি হতে পারবেন। কয় টাকা,
420 টাকা। এর পরের দিন এসে আবার এই কথা বলা যাবে না যে স্যার আমি কি 420 টাকা দিই, নো, এটা হবে একটা মানে নিচু টাইপের কথাবার্তা বলা। সো যারা আছেন, যারা ক্লাস দেখে ভর্তি হতে চেয়েছেন, তারা আরো একটু অ্যাডভান্টেজ পেয়ে গেলেন। 420 টাকা, এর নিচে আর নামা সম্ভব না। 420, হ্যাঁ। তো আপনি স্ক্রিনশট টাকা পাঠিয়ে স্ক্রিনশট পাঠালেই হয়ে যাবে। 420 টাকা পাঠিয়ে স্ক্রিনশট পাঠালে হবে। তো আমরা একটু আরেকটা টপিকে আমরা একটু চলে যাই প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে চলে যাই। আমরা আরেকটু কয়েকটা টপিক একটু পড়ার চেষ্টা করি। ওকে, খুব সুন্দর সুন্দর কয়েকটা টপিক, যেমন এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো আমি পড়াবো। আপনারা জানেন যে সো ডট ডট দ্যাট, সাস ডট ডট দ্যাট থেকে প্রশ্ন আসে, প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়, কিন্তু আমরা অনেকে পারি না। এবং সিনিয়র অফিসারের প্রশ্ন দেখেন এখানে প্রায় 15টা প্রশ্ন আসে শুধু ওই টপিকে। সেগুলো আমরা পড়বো, এবং একটা টপিক যখন অনেকগুলো টপিক শেষ হয়ে যাবে তখন মিনি টেস্ট 1, মিনি টেস্ট 2, এভাবেও আমরা অনেক কিছু শেষ করব। তো প্রিয় শিক্ষার্থী, অনেক কিছুই আপনাদের জন্য আয়োজন করার চিন্তা ভাবনা রয়েছে। সো ডেফিনেটলি ইংরেজি যদি আপনি শিখতে চান তাহলে এই কোর্সটি আসলে কোনো বিকল্প আমি দেখি না। আমি আরেকটা রুল শেখাবো, সেটা হচ্ছে নিট। নিটটা কত নাম্বার পেজে আছে একটু দেখবেন, নিশ্চয়ই মাত্র সামনে এসেছিল বা চলে গেছে। নিটটা কত নাম্বার পেজে আছে একটু দেখবেন। নিট যেটা যুক্ত রয়েছেন 90 নাম্বার পেজে আছে, 90 নাম্বার পেজে। সো আমরা নিটটা একটু পড়বো এখন, হ্যাঁ। নিটের রুলটা শিখবো, নিট। আসেন আমরা নিটের রুলটা দেখি। ওকে, ওকে, এই যে নিট। আচ্ছা আসেন আমরা নিডের রুলসটা শিখি, হ্যাঁ। এই যে নিড। তো আমরা এখন নিড নিয়ে কথাবার্তা বলবো প্রিয় শিক্ষার্থী। আসলে আমরা একটু নিড নিয়ে কথাবার্তা বলে আসি। প্রথমত হচ্ছে, ওকে, প্রথম কথা হচ্ছে নিড একটা সেমি মডেল, এটা আপনাকে জানতে হবে। এখন তার আগেও জানতে হবে যে সেমি মডেল জিনিসটা আসলে কি, এটা জানতে হবে, হ্যাঁ। তারপরে না আপনি বাকি কিছু বুঝতে পারবেন। আসেন তাহলে আমরা একটু দেখি সেমি মডেল কি ব্যাপার হলো। এখান থেকে নিতেছে না, আমরা এখান থেকে একটু ওপেন করে নিতেছি। ওকে, তো আসেন আমরা একটু দেখি নিড হচ্ছে সেমি মডেল, সেটা আমরা কিভাবে পড়বো। আসেন আমরা একটু দেখি নিড। আমরা এখন কথা বলছি নিড নিয়ে। নিড হচ্ছে একটি সেমি মডেল। এখন এ আসলে সেমি মডেল কেন, এর সেমি মডেল কেন বলা হয় সেই বিষয়টাকে জানতে হবে। সেই ভার্বগুলোই সেমি মডেল, সেই মডেল অক্সিলারি গুলোই সেমি মডেল, যে একই সাথে মডেলেরও কাজ করে, আবার একই সাথে মেইন ভার্বেরও কাজ করতে পারে। মেইন ভার্ব, ঠিক আছে। নিডকে যে সেমি মডেল বলা হয় তার একটাই কারণ, সে একই সাথে মডেলের কাজ করে আবার সেমি মডেলের কাজ করে। তাহলে আমরা কি জানলাম, নিড একই সাথে মডেল এবং সেমি মডেলের কাজ করে। সরি, নিড একই সাথে মেইন ভার্ব এবং মডেলের কাজ করে। নিড একই সাথে মেইন ভার্ব এবং মডেলের কাজ করে, এই জন্য তাকে সেমি মডেল বলা হয়। অনেকটা আমি একটু বলি, দেখবেন অনেক ছেলে বন্ধু আছে, আপনাদের ক্লাসমেট আছে, যারা ছেলে কিন্তু আচরণ একটা মেয়েদের মতো। ছেলে হয়ে মেয়েদের মতো আচরণ হলে তাকে আমরা হাফ লেডিস বলি, ওটা পড়ার খাতিরে আমি শেখানোর খাতিরে আসলে কথাটা ইউজ করছি। তো ওরকম নিডটাও দেখেন ওরকম দুই রকম, ছেলে কিন্তু মেয়ের আচরণ দুই রকম আচরণ করে, এই জন্য ওকে আমরা হাফ লেডিস বলছি। ব্যাপারটা ওরকম যে নিডটা একসাথে দুই রকম আচরণ করে। দুই রকম আচরণ কেমন স্যার, সে একই সাথে মডেলে কাজ করে আবার মেইন ভার্বে কাজ করে, মেইন ভার্বে কাজ করে আবার মডেলে কাজ করে, রাইট। তো একটু খেয়াল করবেন কখন মেইন ভার্বে কাজ করে আর কখন মডেলে কাজ করে। যখন না বোধক বা নেগেটিভ সেন্টেন্স থাকে, যখন না বোধক বা নেগেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ না বোধক বা নেগেটিভ সেন্টেন্স হয়, সেন্টেন্স, তখন সেটা কিন্তু কিসে কাজ করে, মডেলে কাজ করে। আর যখন হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তখন সেটা মেইন ভার্বে কাজ করে। তো আমরা কি জানি, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে মডেল কাজ করলে এর পরে, এর পরে ভার্ব এর কি বসে, বেস ফর্ম বসে, বেস ফর্ম বসে। যেমন হি নিড নট, নিড নট তার প্রয়োজন নেই, গো দেয়ার সেখানে যাওয়ার, তার সেখানে যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। হি নিড নট গো দেয়ার। এখানে এখানে নিডটা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হওয়ার কারণে সে মডেলের মতো কাজ করছে এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসেছে। এবার এই পাশে আমরা আসি। এই পাশে যদি আমরা খেয়াল করি, নিডের যখন মেইন ভার্ব হিসেবে কাজ করবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তখন আমাদেরকে নিডের সাবজেক্ট দেখতে হবে। নিডের কি দেখতে হবে, সাবজেক্ট। এই সাবজেক্টের যদি ব্যক্তি হয়, সাবজেক্টের যদি ব্যক্তি হয়, তখন নিডের পরে 2 + ভার্ব 1, দ্যাট মিন্স এটাকে আমরা ইনফিনিটিভ বলি, ইনফিনিটিভ হবে, হ্যাঁ, ইনফিনিটিভ।
কিন্তু নিডের সাবজেক্ট যদি বস্তু হয় তখন কি হবে? নিডের সাবজেক্ট যদি বস্তু হয় তখন কি হবে? তখন নিডে পরে ভার্ব প্লাস আইএনজিও বসতে পারে, অথবা টু বি প্লাস ভার্ব থ্রি বসতে পারে। বহুল প্রচলিত হচ্ছে টু বি প্লাস ভার্ব থ্রি, এটা বহুল প্রচলিত। হ্যাঁ, আচ্ছা, দুইটা অপশনে থাকলে এটাকে চুজ করতে পারেন আপনি। তো এই রুলসটা মনে হয় আমরা মোটামুটি শিখতে পারছি। এই উদাহরণটা আমি একটু দেই, এক্সাম্পলটা যদি আমি একটু দেই, এক্সাম্পল একটু খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন। যেমন হি নিডস, দেখছেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বেস যুক্ত হয়েছে, তার মানে মেইন ভার্ব। এবার খেয়াল করেন হি নিডস টু গো দেয়ার, তার সেখানে যাওয়া প্রয়োজন। এবার খেয়াল করেন এই সেন্টেন্সটা কিন্তু হ্যাঁ বোধক একটা বাক্য, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। সো হ্যাঁ বোধক বাক্যে নিডস মেইন ভার্বে কাজ করছে এবং এই সাবজেক্ট ব্যক্তি হওয়ার কারণে এরপর টু প্লাস ভার্ব বসছে। কিন্তু আমরা যদি লিখতাম দা কার, গাড়িটি, নিডস প্রয়োজন, টু বি ওয়াশড ধৌত হওয়ার প্রয়োজন। লেখেন এইখানে কিন্তু নিড, এই সেন্টেন্সে কোনো নট নেই, তার মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিড যদি আমাদের মেইন ভাবে কাজ করে এবং সেখানে সাবজেক্ট যদি বস্তু হয়, তাহলে আমরা টু বি প্লাস ভার্ব থ্রি ব্যবহার করি, এই জন্য টু বি ওয়াশড উত্তর হয়েছে। এই হচ্ছে কথা। এখন এই টপিকটা আমরা ব্যারোস্টোফেল থেকে যদি খেয়াল করি, ব্যারোস্টোফেল থেকে যদি একটু দেখি, ওকে, আমরা যদি টপিকটাকে ব্যারোস্টোফেলের আলোকে চিন্তা করি, তাহলে কিভাবে চিন্তা করবো আসলে। ওকে, আমরা এক্সারসাইজে চলে যাই। এই যে এক্সারসাইজ, আসেন আমরা এক্সারসাইজ গুলো দেখি। এক নাম্বার যে এক্সারসাইজটা রয়েছে এইটার উত্তরটা দিয়ে ফেলেন। এক নাম্বার যে প্রশ্নটা রয়েছে, আমি প্রয়োজন আর একটু বড় করে দিই আপনাদের জন্য। ওকে, সো একটু বড় করে দিয়েছি, দেখতে সুবিধা হবে। এক নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলবো, এক নাম্বার। ওকে, সো এক নাম্বার প্রশ্ন উত্তরটা দিয়ে ফেলবো। এক নাম্বার প্রশ্ন, ইট ইজ হট, ইট ইজ টু হট অ্যান্ড মাই হেয়ার নেটস ড্যাশ। খেয়াল করেন এই সেন্টেন্সে নেগেটিভ নাই, নট নাই বা নেগেটিভ নাই। নট থাকতে হবে, নট লাইক দ্যাট, নেগেটিভ শব্দই নাই। যেহেতু নেগেটিভ শব্দ নাই, তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স হওয়ার কারণে এইখানে নিডটা কিসের কাজ করছে? মেইন ভার্বে কাজ করছে। তাহলে নিডটা যেহেতু মেইন ভার্বে কাজ করছে ভাই, তাহলে এর সাবজেক্টটা দেখতে হবে। সাবজেক্ট হিসেবে কি আছে? মাই হেয়ার। মাই হেয়ার এটা তো সাবজেক্ট এবং সে কিন্তু বস্তু। সাবজেক্ট এবং সে কিন্তু কি বস্তু। সাবজেক্ট এবং বস্তু, তাহলে এরপরে কি বসাইতে হবে? টু প্লাস ভার্ব, টু বি প্লাস ভার্ব থ্রি। তাহলে কাটের তিনটা ফর্মই তো সেম, কাট কাট কাট। তাহলে টু বি কাট, কি উত্তর হবে? টু বি কাট। আবার বলছি উত্তরটা হবে টু বি কাট। পরেরটা দেখি, ওরা বলছে দ্য ফ্লাওয়ার্স নিড টু বি ড্যাশ। এই প্রশ্নটা খুবই সহজ, তবে আপনাদের মাধ্যমে উত্তরটা আশা করছি। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই এই প্রশ্নটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন, অনেকে ধৈর্য ধরে ক্লাস করছেন, স্বাগত জানাচ্ছি সবাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি। আস্তে আস্তে আমরা এই বইটা পুরোটা শেষ করে ফেলো। এইভাবে ছোট্ট ছোট্ট একটা করে টপিক দেখেন, এখানে ছোট্ট একটা টপিক শিখছি, যেমন ছোট্ট ছোট্ট একটা একটা করে টপিক শেখা হয় এবং সেটার এক্সারসাইজ করা হয়। এটা আপনাকে খুব বেশি শিখতে সহায়তা করে, কারণ ছোট্ট একটা টপিক শিখলেন, সেটা নিয়ে কথা বললেন, সেটা নিয়ে 10টা প্রশ্ন সলভ করলেন। তো এটা আপনি আর ভোলার সুযোগ থাকে না। ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন টপিক পড়লেন, এক্সারসাইজ খুব কম করলেন, তখন একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা, তো আমরা যদি খেয়াল করি, বলছে দ্য ফ্লাওয়ার নিডস টু বি ওয়াটার্ড। এখানে বলে টু বি অলরেডি আছে, তাহলে আমার ভি থ্রিটা বসাই দিলে হচ্ছে, আর কিছু লাগছে না। এখানে ওয়াটারটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। 3 নাম্বার প্রশ্নটা খেয়াল করেন, এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তার মানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিডটা মেইন ভার্বে কাজ করছে, তাহলে এক্ষেত্রে সাবজেক্ট দেখতে হবে জেমস আছে। জেমস তো ডেফিনেটলি ব্যক্তি, আর যেহেতু ব্যক্তি আছে তাহলে এরপরে কি বসাবো? ডেফিনেটলি আপনারা উত্তরটা লিখে ফেলবো। আপনারা উত্তরটা লিখে ফেলবেন, একটু দ্রুততার সাথে লিখবেন। অনেকে লিখছেন, একটু কয়েকজনের নাম পড়তে চাই। প্রশিক্ষার্থী আফরোজ মাধুরী, আসমাউল হুসনা, স্মৃতি ইয়াসমিন রয়েছেন, অর্জুন চন্দ্র রয়েছেন, শেখ সোনিয়া আমাদের সাথে রয়েছেন, ঈশান রয়েছেন, শুভ, মন্তাহা রয়েছেন, রিনা রয়েছেন, মৌমিতা, অন্তরা রয়েছেন আমাদের সাথে, রয়েছেন রানিয়া আক্তার, একসাথে রয়েছেন মনোরঞ্জন ঘোষ, আমাদের সাথে রয়েছেন সাবরিনা স্মৃতি, একসাথে রয়েছেন আমাদের সাথে ইফাত জান্নাত তুবা, রয়েছেন মেহেদি, আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন সাইমা আলম, আমাদের সাথে ফেসবুকে যুক্ত রয়েছেন রিতা খাতুন, রয়েছেন রিপন হাসান, শাহন হোসেন, রয়েছেন রবিউল ইসলাম, আমাদের সাথে যুক্ত রয়েছেন ইশরাত হুমায়রা, আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন 2 দিনের মুসাফির রয়েছেন, একই সাথে দেখতে পাচ্ছি দীপ্ত রয় রয়েছেন, একই সাথে আমাদের সাথে রয়েছেন শরীফুল। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। প্রিয় শিক্ষার্থী, চলে আসি এই প্রশ্নটিতে। তাহলে এখানে টু প্লাস ভার্ব ওয়ান হবে
টু সি, উত্তরটি হবে টু সি। ওকে, সো আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন আমরা একটু সামনের দিকে যেতে যাচ্ছি। আমরা 4 নাম্বার যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। 4 নাম্বার যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার যে প্রশ্নটি রয়েছে নিশ্চয়ই এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ম্যারি উইল নিড, দেখেন ম্যারি উইল নিড, রাইট? এই সেন্টেন্সে নেগেটিভ কোন শব্দ আছে? নাই, তার মানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমাদের নিডটা মেইন ভার্বে কাজ করে এবং এই ক্ষেত্রে আমরা নিডের সাবজেক্ট দেখি ম্যারি একজন ব্যক্তি, তার মানে এখানে টু প্লাস ভার্ব বসাবো, দ্যাট মিন্স টু মেক। আপনারা যারা টু মেক লিখেছেন প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে। প্রশিক্ষার্থী 5 নাম্বার প্রশ্নটি দেখবেন রয়েছে হিজ পিয়ানো। পিয়ানো এই শব্দটা নিশ্চয়ই ব্যক্তি নয়, এটা ডেফিনেটলি বস্তু এবং এই সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ নাই এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসেবে কাজ করছে। সো ডেফিনেটলি যারা যুক্ত রয়েছেন তারা এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। উত্তরটি হবে টু বি টিউনড, টু বি টিউনড, টু বি টিউনড। এই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী প্রশ্ন চলে যেতে চাই। 6 নাম্বার যে প্রশ্নটি রয়েছে আমাকে প্রথমে দেখতে হবে যে সেন্টেন্সটা হ্যাঁ নাকি না, হ্যাঁ নাকি না। যদি না হয় তাহলে মডেল, মডেলের পরে ভার্বের আপনি বেস ফর্ম বসাই দেন। আর যদি হ্যাঁ হয় তাহলে তো বুঝতেই পারছেন আমরা যেটা করছি সেটা। সো এই প্রশ্নটা ইউ উইল নিড ড্যাশ হেয়ার অ্যাট নাইট, এই সেন্টেন্সটাও সেম। সো ডেফিনেটলি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সাবজেক্ট হিসেবে ইউ আছে, ইউ থাকা মানে সেটা ব্যক্তিবাচক। ডেফিনেটলি ব্যক্তিবাচক থাকলে আমরা কি করি সেটা নিশ্চয়ই আপনারা জানেন। সো শিক্ষার্থী এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই এই প্রশ্নটি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সো বলা হচ্ছে ইউ উইল নিড, সো উইল নিড ইউ রয়েছে, ইউ ব্যক্তি, তাহলে টু বি, যারা যারা টু বি লিখেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী 7 নাম্বার যে প্রশ্নটি রয়েছে একটু দ্রুততার সাথে উত্তর দিবেন। আগে ডিসাইড করেন হ্যাঁ নাকি না। এটা হ্যাঁ, রাইট? তাহলে হ্যাঁ যেহেতু তারা সাবজেক্ট দেখেন ব্যক্তি না বস্তু। ডোর, ডোর নিশ্চয়ই ব্যক্তি হবে না, এটা বস্তু হবে। তাহলে বস্তু যেহেতু আর এখানে টু বি দেওয়াই রয়েছে, উত্তরটা হবে ওয়াইল্ড। ওয়াইল্ড এতকাল জানতেন যে এটা হচ্ছে নাউন, এখন দেখতেছেন এটা ভার্ব হিসেবে বসে। ওয়াটার জানতেন নাউন, এটা ভার্ব হিসেবে বসে। সো আস্তে আস্তে অনেক কিছু শেখা সম্ভব। এখানে মিনি টেস্ট 1 2 3 4 যেগুলো আছে সেগুলো যখন সলভ করব আপনি ইংরেজিতে প্রো লেভেলে চলে যাবেন ভাই, প্রো লেভেলে। হ্যাঁ, আচ্ছা, এবার খেয়াল করেন আই নিড ড্যাশ শপিং দিস আফটারনুন। তো শিক্ষার্থী প্রশ্নটি খেয়াল করবেন, আই নিড ড্যাশ শপিং দিস আফটারনুন, এই সেন্টেন্সটি হ্যাঁ নাকি না? হ্যাঁ। তাহলে এখানে মেইন ভার্বে কাজ করছে। মেইন ভার্বের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট দেখতে হয়, সাবজেক্ট আই আছে ব্যক্তি, দ্যাট মিন্স আমরা এখানে গো ব্যবহার করব। কি ব্যবহার করব? গো ব্যবহার করব। তার মানে শুধু গো না, টু গো ব্যবহার করব আর কি। তো শিক্ষার্থী খেয়াল করবেন রয়েছে দে নিড স্টাডি হার্ডার ফর দ্য টেস্ট, এই সেন্টেন্সটিতেও কোনো নেগেটিভ শব্দ নেই। যেহেতু এখানে কোনো নেগেটিভ শব্দ নেই এটাও হ্যাঁ, তাহলে হ্যাঁ যেহেতু তার মানে আমাকে নিডের সাবজেক্ট দেখতে হবে, দে রয়েছে এটাও ব্যক্তি, তাহলে ব্যক্তি যেহেতু আছে তাহলে টু স্টাডি দ্রুততার সাথে লিখবেন। একদম লাস্ট কোশ্চেন যেটা রয়েছে 10 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা সবাই দ্রুততার সাথে লিখবেন, একদম সহজ প্রশ্ন এবং খুব সহজে উত্তর দেওয়া সম্ভব। এবং দেখবেন আপনারা প্রায় পরীক্ষায় এই সেমি মডেল থেকে প্রশ্ন আসে, কিন্তু আমরা কেন জানি ভুলে যাই, কেন জানি। এভাবে একটা একটা করে ছোট্ট ছোট টপিক যদি আপনি না শেখেন, এই কোর্স যদি না করেন, আমি মনে করি যে চাকরির প্রত্যাশীদের জন্য এটা বড় ভুল হবে। তো এই ছিল কথাবার্তা। কেমন লেগেছে? 3টা টপিক আপনাদেরকে পড়িয়েছি, কেমন লেগেছে আপনাদের? এবং এই টপিকগুলো যদি আমি ধারাবাহিকভাবে পড়াইতে পারতাম, একটা ধারা মেনটেন করতে পারতাম, তাহলে ক্লাসটা আরো অসাধারণ হতো। নেক্সট ক্লাসটা আমি হয়তো পিয়ারসন অবজেক্টিভ ইংলিশের উপর দিব, পরের ক্লাসটা ব্যালেন্স টফেলের উপর দিব। 3টা ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা মোটামুটি ফ্রি ক্লাস তো আমাদের শেষ হয়ে যাবে, 3টা ফ্রি ক্লাস, এরপর আমরা লেকচার 1 2 3 4 এভাবে শুরু করে দিব। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী যারা এতক্ষণ ক্লাসে ছিলেন, লিখছেন আসমাউল হোসেন, অসাধারণ ক্লাস, ধন্যবাদ। লিখছেন ওয়ান্ডারফুল স্যার, কে লিখেছেন? জ্যাকসন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। একসাথে রয়েছেন ওকে, রয়েছেন ইফাত জান্নাত, তিনি আলহামদুলিল্লাহ লিখেছেন। রায়হান লিখেছেন বেস্ট ক্লাস, ধন্যবাদ জানাচ্ছি। রয়েছেন শাওমি আমাদের সাথে অসাধারণ লিখেছেন। লিখেছেন কেয়া সাহা আউটস্ট্যান্ডিং, লিখেছেন তানভীর আলহামদুলিল্লাহ। বিকাশ নাম্বার দিবেন স্যার, বিকাশ নাম্বারটা কেউ একজন দিয়ে দেন, আপনাদের বিকাশ নাম্বার দিয়ে দিয়েন না। আচ্ছা, বিকাশ নাম্বারটা হচ্ছে এটা, আমি দিয়ে দিচ্ছি 01853307754। এটাই হচ্ছে বিকাশ নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই হচ্ছে সব নাম্বার এখানে। সো আমি এইখানে একটু দিয়ে দিই, আপনাদের জন্য সুবিধা হবে তাহলে। ওকে, আমি এইখানে দিলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এইখান থেকে কেন নিচ্ছে না? ওকে, সো শিক্ষার্থী যারা ভর্তি হতে চান তারা আজ রাত 12টার মধ্যে, আজ রাত 12টার মধ্যে ভর্তি হতে পারবেন। 420 টাকা, মাত্র 420 টাকা। হ্যাঁ, এই যে নাম্বারটা 01853307754, এটাই বিকাশ নাম্বার,
এটাই নগদ নাম্বার, এটাই রকেট নাম্বার, রকেট, হ্যাঁ, রকেট এক্সট্রা যদি নাম্বার চায় তাহলে এক্সট্রা হচ্ছে 2। আচ্ছা, এবং এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ। এবং আপনি যখন টাকা পাঠাবেন সেন্ড মানি করবেন, সেন্ড মানি, হ্যাঁ, সেন্ড মানি করে অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, হ্যাঁ, স্ক্রিনশট। তো স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হয়ে যাবে, শেষ, আপনার ভর্তি কমপ্লিট হয়ে যাবে। তো অসাধারণ ক্লাস লিখছেন, ধন্যবাদ সবাইকে। আপনারা যারা এতক্ষণ যুক্ত ছিলেন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি মিজানুর রহমান, আল্লাহ হাফেজ। মনে রাখবেন এই অফারটা শুধু আজকেই, কালকে থেকে আবার ভর্তির অফার ওই আগে যেটা ছিল 450 ওটাই চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি আমি মিজানুর রহমান, আল্লাহ হাফেজ।